হ্যালো এভরিওয়ান। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলো থেকে অনেক মানুষই কাজ খোঁজার আশায়, বেটার ফিউচারের আশায় মিডল ইস্টের দেশগুলোতে পাড়ি দেন। কিন্তু এদের মধ্যে সবার জন্যই যে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে থাকে তা কিন্তু নয়। আজ মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে এই দেশগুলো থেকে পাড়ি দেওয়া বহু মানুষ বন্দি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে অনেকে মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছেন। এরকমই একজন হলো ভারতের কেরালার একজন নার্স, যার নাম নিমিষা প্রিয়া। তাকে ইয়েমেন সরকার 16ই জুলাই মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে সেটাই আপনাদের জানাবো। এই নিমিষা প্রিয়া তিনিও একটা বেটার ফিউচারের আশায় 2008 সালে ইয়েমেনে পাড়ি দিয়েছিলেন। 2011 সালে তিনি সেখানে বিয়েও করেন। এরপর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, একটা টালমাটাল পরিস্থিতির সূত্রপাত ঘটে। 2014 সালে তার পরিবার, তার হাজব্যান্ড আর তার মেয়ে দুজনে ইয়েমেন থেকে ভারতে ফিরে আসেন। কিন্তু নিমিষা মনস্থির করেন যে তিনি সেখানেই থেকে তার কাজ কন্টিনিউ করবেন, কারণ তাহলে পরে তিনি সেখান থেকে তার ফ্যামিলিকে ভারতে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারবেন। তো সেখানে তিনি একটা মেডিকেল ক্লিনিক ওপেন করার পরিকল্পনা করেছিলেন। ইয়েমেনের নিয়ম অনুসারে সেখানে কোনো মেডিকেল ক্লিনিক বা এরকম কোনো বিজনেস খুলতে হলে সেখানের কোনো একজন সিটিজেন, মানে ইয়েমেনি কোনো ন্যাশনালের সাথে পার্টনারশিপ করে সেই মেডিকেল ক্লিনিক খুলতে হবে। সেজন্য তিনি ইয়েমেনের একজন সিটিজেন, যার নাম তালাল আব্দু মেহেদি, তার সাথে পার্টনারশিপে একটা মেডিকেল ক্লিনিক ওপেন করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ইয়েমেনি ন্যাশনাল তালাল আব্দু মেহেদি তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তিনি সমস্ত রেজিস্ট্রেশনের ডকুমেন্টে এটা দেখান যে নিমিষা প্রিয়া তার ওয়াইফ। যখন নিমিষা এই ঘটনা জানতে পারেন, তখন তিনি এই তালাল আব্দু মেহেদিকে সরাসরি তার কাছে জিজ্ঞেস করেন যে তিনি কেন এইভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। তখন এই মেহেদি নিমিষার পাসপোর্ট কেড়ে নেয় আর তাকে ক্রমাগত শারীরিক নিগ্রহ করা শুরু করে, ব্ল্যাকমেল করা শুরু করে, তাকে আটকে রাখে। লাগাতার বেশ কয়েক বছর ক্রমাগত শারীরিক নিগ্রহ আর ব্ল্যাকমেল সহ্য করার পর শেষে 2017 সালে নিমিষার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি তার পাসপোর্ট খোঁজার জন্য 2017 সালের জুলাই মাসের একদিন সেই তালাল আব্দু মেহেদিকে একটা ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দেন। তিনি এটা পরিকল্পনা করেন যে সেই মেহেদিকে ঘুম পাড়িয়ে তিনি তার পাসপোর্ট খুঁজে বিন্দুমাত্র দেরি না করে ভারতে ফিরে আসবেন। কিন্তু তার দুর্ভাগ্য এতটাই বেশি ছিল যে যেই ইঞ্জেকশন তিনি সেই মেহেদিকে দিয়েছিলেন, যার মধ্যে সেডেটিভ ছিল, সেই সেডেটিভের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, যার ফলে সেই ঘুম মেহেদির শেষ ঘুম হয়ে যায়। তিনি মারা যান। তার ঠিক 1 মাস পরে আগস্ট মাসে ইয়েমেন পুলিশ সৌদি আর ইয়েমেনের বর্ডার থেকে নিমিষা প্রিয়াকে গ্রেপ্তার করে আর তালাল আব্দু মেহেদিকে খুন করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে নিমিষা ইয়েমেনের সানা শহরের একটি কারাগারে বন্দী। ভারত সরকারের তরফে কিন্তু ইয়েমেন সরকারের সাথে সম্পর্ক স্থাপন করে নিমিষার মৃত্যুদণ্ড রদ করার, মৃত্যুদণ্ড স্থগিত করার অনেক রকম চেষ্টা চালানো হয়েছিল। এমনকি সুপ্রিম কোর্টও এই ব্যাপারে একটা স্পেশাল শুনানি করেছে আর ভারত সরকারের কাছে জানতে চেয়েছে যে সরকার কী পদক্ষেপ নিয়েছে নিমিষাকে বাঁচানোর জন্য। কিন্তু সানা শহর, যেই শহরটায় নিমিষা বন্দী রয়েছেন, সেই শহরটা ইয়েমেন সরকারের কন্ট্রোলে নেই। ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে, আগেই বলেছি। সানা শহরটা পুরোপুরি সেখানের যে হুথি মিলিটেন্টরা রয়েছে তাদের কন্ট্রোলে রয়েছে। তাই যেহেতু হুথিদের সাথে ভারত সরকারের কোনো রকম ডিপ্লোম্যাটিক কোনো চ্যানেল নেই, কোনো ডিপ্লোম্যাটিক টাই আপ নেই, তাই নিমিষার সাথে যোগাযোগ করা একেবারে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের মতো কিছু ইসলামিক কান্ট্রিতে ব্লাড মানি বা দিয়াতের ব্যবস্থাও রয়েছে। ব্লাড মানি হলো, যদি এই ইসলামিক কান্ট্রিগুলোতে একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করে বা আহত করে দেয়, সেটা ইন্টেনশনালি হোক কি আনইনটেনশনালি হোক, তাহলে সেক্ষেত্রে ভিকটিমের ফ্যামিলি চাইলে তারা তার সাজা মুকুব করে দিতে পারে। এটাকেই ব্লাড মানি বা দিয়াত বলা হয়। ভারত সরকারের পক্ষ থেকে এই ব্লাড মানি বা দিয়াতের দেবার কথা জানিয়েও যে মেহেদি, সেই মেহেদির পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তার পরিবার এই ব্লাড মানিতে একেবারেই ইন্টারেস্টেড না। শুধুমাত্র এই নিমিষা প্রিয়াই নয়, ভারতের আরও এরকম কয়েক হাজার মানুষ যারা বেটার ফিউচারের সন্ধানে
বিভিন্ন দেশে পাড়ি দিয়েছিলেন, তারা অন্যান্য দেশের জেলে বন্দী রয়েছেন। 2025 সালের মার্চ মাসে রাজ্যসভায় দেওয়া একটা ডেটা অনুযায়ী বর্তমানে প্রায় 10,000-এরও বেশি ভারতীয় নাগরিক বিদেশের বিভিন্ন জেলে বন্দী রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ, প্রায় 2,000-এর বেশি মানুষ বন্দী রয়েছেন সৌদি আরবিয়ায়। প্রায় একই সংখ্যক মানুষ বন্দী রয়েছেন ইউনাইটেড আরব এমিরেটসের জেলে। আর তৃতীয় নম্বরে রয়েছে নেপাল। এই যে এত সংখ্যক মানুষ যারা ভারতের সিটিজেন, ভারতের নাগরিক, তারা বিভিন্ন দেশের জেলে বন্দী রয়েছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন। তাদের জন্য আমাদের দেশের সরকার ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে বা কী পদক্ষেপ নেবে সেটাই কিন্তু দেখার। আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।